করে সিম্পলি সাইন আপ করে ওখান থেকে সাইট ক্রিয়েট করতে পারেন। যদি কোনো সমস্যা হয় এখন স্ক্রিন শেয়ার করে সেটা সলভ করে নিতে পারেন, যে আমি এখানে আটকে গেছি, এখান থেকে আর পারছি না। এটা কিন্তু অনেক কাজের জিনিস, ফ্রি জিনিস পাইলে বাঙালি তো ছাড় দেওয়ার কথা নয়। একবার রিফ্রেশ করি। কোনো ডোমেইন কেনা লাগবে না আপনার। আপনার যদি কখনো মনে হয় যে না এখন আমাকে ডোমেইন অরিজিনালি কেনা উচিত, তখন কিনবেন। এখন আপাতত ফ্রি জিনিসটা ব্যবহার করেন। এরপরে যদি আপনার ক্লায়েন্ট অনেক হয়, আপনার ভিজিটর ট্রাফিকটা বেশি হয়, তখন আপনি নিজে একটা পার্সোনাল সাইট তৈরি করে নিতে পারেন। অ্যাড সাইট অ্যাকাউন্ট সেটিং, লেফট সাইডে লাগবে না। এই যে এখান থেকে ম্যানেজ ওয়েবসাইট, এখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে যাব, বা সি প্যানেল যেটাকে বলে। এখন আমরা সি প্যানেলে যাব। এই হচ্ছে আমাদের ডাটাবেস। এরা আমাকে 300 MB মান্থলি ব্যান্ডউইথ আছে আমাদের 3 GB, তার মধ্যে 0.13% ব্যবহার হয়েছে কেবল। মান্থলি 3 GB মানে অনেক। প্রথমে আপনি যখন একটা সাইট রান করবেন তখন আপনার 3 GB ব্যান্ডউইথ মানে অনেক অনেক, কারণ অত ট্রাফিক আপনি পাবেন না আপনার সাইটে। আপনার পরিচিত হয়তো কিছু ব্যক্তি আসবে সেখানে, তাছাড়া তেমন কেউ আসবে না। আর এটা আছে আমাদের মাই স্কুলের ডাটাবেস, আমাদের তো আনলিমিটেড, কিন্তু এখানে লিমিটেড 300 MB। এটা হচ্ছে আমাদের ডাটাবেস স্টোরেজ, যেটা আমাদেরকে ডিফল্ট ভাবে ফ্রিতে 300 MB দিবে। 300 MB বেশি আমরা ইউজ করতে পারবো না। এরপর আমরা যদি দেখা যাচ্ছে যে অনেক পোস্ট করি, তাহলে এটা ইনক্রিজ হবে, সাইজটা 30% থেকে আরো বাড়বে। সেজন্য পার্সোনাল সাইটের জন্য এটা মোটামুটি পারফেক্ট। 300 MB ডাটা মানে অনেক সেটা। এখান থেকে আসবো ফাইল ম্যানেজার। এখন ফাইল ম্যানেজারে যাই। অ্যাডভান্স ফাইল ম্যানেজার নাই। আচ্ছা, আমি তো আর একটু দেখে যাই। domain redirect email, এই যে ডাটাবেস PHP my admin এ যাব। এখন এটা হচ্ছে আমার সাইট ডাটাবেস নেম, সাইটের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, এবং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট দিয়ে রাখছে, কারণ এটা PHP my admin। এগুলো অনেকে বুঝবে না, কারণ এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। যারা কখনোই কাজ করেনি সাইট নিয়ে, ডাটাবেস নিয়ে, তখন তারা তো বুঝবেই না। এটা হচ্ছে ডাটাবেস, এখানে আমাদের সমস্ত ডাটা স্টোর থাকবে। আবার ড্যাশবোর্ডে যাই। যদি আপনার কোনো লগ ইনে বা সাইন আপে প্রবলেম হয়, তখন আপনি এখান থেকে ফিক্স করতে হবে, তাছাড়া আপনি পারবেন না। আপলোড ফাইল, সাইটকে ক্রিয়েট করছেন, যে কোনো একজন করেন, তাহলে বুঝবো যে না কিছু একটা তো শিখাইছি। এটা লাগেই, আপনি একদম শিখে রাখছেন, পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে। অন্তত বাকি ফ্রেন্ডদেরকে বলতে পারবেন এটা আমার একটা সাইট আছে, দেখ ভিজিট কর। তোদের আছে? অনেক স্লো হয়ে গেছে নেট, কারণ দুইটা স্ক্রিন শেয়ার, একটা তো মিটে তো ফোনে চলছে, আবারও এখানে স্ক্রিন শেয়ার। আর একটা ইনফিনিটি, ইনফিনিটি ফ্রিটা হচ্ছে ফ্রি হোস্টিং। এখানে ডোমেইন আছে, কিন্তু ডোমেইন এরা ফ্রি সম্ভবত দেয় না। কিন্তু সব থেকে ভালো সাইট, আমার দেখা সব থেকে ভালো সাইট হলো এটা। ফ্রি হোস্টিং এর জন্য এটার উপরে কোনো ভালো সাইট নাই। যারা ডোমেইন আছে, অনেকে কি করে, ডোমেইন থাকে, ডোমেইন কিনে নেয় 1 বছরের জন্য, কিন্তু হোস্টিং দেখা যাচ্ছে 1 মাস নেয়, 2 মাস নেয়, অথবা 3 মাসেরও কেউ 6 মাসের নেয়। এরপরে তার মনে হয় যে না আমার সাইট লাগবে না, হোস্টিং এর খরচ ফাও ফাও দিয়ে লাভ নাই, তখন অনেকে হোস্টিং নেয় না, কিন্তু ডোমেইনে মেয়াদ থাকে। তো তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট সাইট, ইনফিনিটি ফ্রি।
যদি আপনার কাছে ডোমেইন থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রি হোস্টিং ইউজ করতে পারেন, খুবই সিম্পল। আর এটা সার্ভিসটাও অনেক ভালো, কোনো এখানেও ট্রাফিকের কোনো লিমিট নাই। ব্যান্ডউইথ আছে এখানে, অবশ্যই ব্যান্ডউইথ লিমিটেড। আমরা যদি একটু প্রাইজিং এ যাই, প্রাইজিংটা কই, প্রাইজিংটা তো যাই নাই। ইন্টারনেট স্পিড ফাংশন হলে এই ফিল্মটা কিন্তু আপলোড হবে না, তবে পরে আমি আপলোড করে আপনাদের দেখে দেবেন। যদি কারো সাইট না থাকে, আমার রিকোয়েস্ট থাকবে একটা ফ্রি সাইট তৈরি করেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। সম্ভবত হয়ে গেছে, দেখছেন আমি কিছু ফটো ডিলিট করে দিয়েছি আর সাইটটা কি, থিমটা কি আপলোড হয়ে গেছে। এই যে থিম ইনস্টল সাকসেসফুল, আমি অ্যাক্টিভেট করে নিই। এই সম্পর্কে কাজ করতে করতে আমার অভিজ্ঞতা এসে গেছে যে কি কারণে থিমটা আপলোড হচ্ছে না। আমি যদি এখন ভিজিট করি তাহলে এখানে কোনো কিছুই কাস্টমাইজ করা নাই, কোনো পোস্ট, একটা পোস্ট ডিফল্ট ভাবে থাকে, এটা কিন্তু আপলোড হয়ে গেছে। সাইট টাইটেলটা কিন্তু ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করা যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি কাস্টমাইজে যাবেন, আপনি চাচ্ছেন যে আপনার সাইটের টাইটেলটা চেঞ্জ করবেন, তো ওটা কাস্টমাইজও করা যায়। সাধারণত আপনাদের এটা বাইরেই থাকবে, সাইড আইডেন্টি। আমি এটা আলাদাভাবে নিয়ে এসেছি। এই যে সাইড আইডেন্টির ভিতরে এই যে লোগো, চাইলে লোগো অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আপনি লোগো অ্যাড করবেন তো লোগো অ্যাড করতে পারবেন। ধরুন আমি একটা লোগো নিয়ে আসি আপাতত। এই হচ্ছে লোগো চলে এসেছে। আপনি চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে নতুন কোনো টাইটেল দিতে পারেন। এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপাতত এই অবস্থায় থাক। এমনি তো অনেক, এই যে এখনো সম্পূর্ণ লোড নিয়ে পারি না, এত স্লো। আরে ভাই আমি আরো লিখছি রে ভাই, এইটুকু লিখি নাই। আচ্ছা পাবলিশ করে দিই। এখান থেকে আপনারা টাইটেল চেঞ্জ করেন অথবা আপনার ড্যাশবোর্ডে দিয়ে চেঞ্জ করতে পারেন।
ড্যাশবোর্ড, এখান থেকে সেটিং, সেটিং এর প্রথমেই আছে এই যে টাইটেল, এই সাইট টাইটেলটা আছে, আপনার যে টাইটেলটা দেখছেন ওখানে, সেই টাইটেলটা, এই যে টাইটেলটা, এটা আপনি চাইলে সেটিং থেকেও করে নিতে পারেন। এই যে সেটিং এ যাবেন, জেনারেল সেটিং, এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, আর এই যে সাইটের ইউআরএল। আপনি চাইলে আপনার জিমেইল, এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার ফর্মটা চালু আছে। চলুন আজকে আমি যে কাজটা করলাম আপনাদেরকে সেটা দেখাই। আমাকে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। অনলি এখন এই দুইটা পেজ আছে, তার ভিতরে এটা কিন্তু অলরেডি ড্রাফটে আছে। ড্রাফটটা কি, যেটা দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে করতে কাজটা কমপ্লিট না, হঠাৎ কোনো প্রয়োজন, তো আমি সেটা ড্রাফটে রেখে দিতে পারি, যে পরবর্তীতে এটাকে আবার এডিট করে পাবলিশ করে দিতে পারি। তো প্রাইভেসি পলিসিটা আপাতত ড্রাফটে আছে, আমি এটাকে একটু পাবলিশ করে দিই। সাধারণত যে কোনো সাইটে গেলেই দেখবেন যে প্রাইভেসি পলিসি থাকে, তার মানে তাদের কি প্রাইভেসি আছে, কি পলিসি আছে, আপনি কি কি করতে পারবেন, কি কি পারবেন না। জাস্ট পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমার এখন কিছু পেজ লাগবে, আমি একটা লগ ইন ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমি যেটা নিজে তৈরি করছি ওয়ার্ডপ্রেসের ফরওয়ার্ডে। সবাই একবার ট্রাই করেন, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো একটা জিনিস, ঠিক আছে? লগ ইন, বাট আমার স্ল্যাগটা চেঞ্জ করতে হবে। পেজ অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট, লগ ইন, পারমালিঙ্ক, স্ল্যাগটা হবে লগ ইন, পাবলিশ। আমাকে আরো 4টা পেজ অ্যাড করতে হবে, এরপর আসবে সাইন। সাইন আউট, স্ল্যাগটা হবে সাইন আউট, attribute, সাইন আউট। ফরগট পাসওয়ার্ড, স্ল্যাগটা হবে fpwd, fpwd is হবে ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ডের পরে একটা পেজ আসবে, reset, স্ল্যাগটা হবে সেট। এসব পেজগুলো আমার ভিতরে কোডিং এর মাধ্যমে দেওয়া আছে, এগুলো আপনারা কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে আজকে কাজটা দেখাই যে আজকে কোন কাজটা কমপ্লিট করলাম। চেক রিসেট কোড, পাবলিশ। একটা সাইট থাকা যে কত সুবিধা। আরো একটা পেজ লাগবে, চেঞ্জ পাসওয়ার্ড। স্ল্যাগটা হবে
সি পি ডি মনে নেই। ও সেজন্য এই যে নাটক চালিয়ে রেখেছে, সেজন্য বলতেছি যে এত স্লো হয়ে যাচ্ছে কেন, এত স্লো কেন হচ্ছে। ও সরি, এটা তো আমার লগ আউট। নিউ পাসওয়ার্ড, সম্ভবত স্ল্যাকটা আমার চেঞ্জ করতে হবে, স্ল্যাকটা আমার মনে নেই, আমি একটু দেখে আসি স্ল্যাকটা।
দেখছেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন কিন্তু আমার এই যে আমি কিন্তু অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে এইটুকু ছাড়া আর কিছুই করতে পারবো না। ড্যাশবোর্ড দেখতে পাবো আর নিজের প্রোফাইলটা আর সাইটটা ভিজিট করে সাইটটা দেখতে পাবো এই যে। এছাড়া কিন্তু আমার আর কোনো কাজ নাই, আমি আর কিছুই করতে পারবো না। এই যে কমেন্ট আছে, কমেন্টে রিপ্লাই করতে পারবো, নিজে একটা কমেন্ট করতে পারবো। এছাড়া অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে আমি আর কোনো অপশন পাবো না। পোস্ট কমেন্ট, এই যে কমেন্টটা পোস্ট হয়ে গেছে, আমি চাইলে কারো কমেন্ট